পারস্য উপসাগরের নীল জলরাশির নিচে সমাহিত এক ভয়ঙ্কর স্থাপত্য। যেখানে পর্যটকদের পদচারণা ছিল, সেখানে এখন গর্জন করছে ইরানের বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। আমরা কথা বলছি ইরানের কৌশলগত হার্টবিট কেশম দ্বীপ নিয়ে। আমেরিকার রক্তচক্ষু আর ইসরায়েলি ষড়যন্ত্রের মুখে এই দ্বীপটি এখন তেহরানের সবচেয়ে বড় ঢাল। কেন এই দ্বীপকে বলা হচ্ছে ইরানের অনিমজ্জমান বিমানবাহী রণতরী? কেন ডোনাল্ড ট্রাম্পের নৌবহর এখানে এসে থমকে দাঁড়িয়েছে? আজ দেখাবো সেই অদৃশ্য দুর্গের ভেতরের চিত্র। হরমুজ প্রণালীর ঠিক মুখে অবস্থিত ১৪০০ বর্গ কিলোমিটারের এই বিশাল দ্বীপ। আপাতদৃষ্টিতে একে পর্যটন কেন্দ্র মনে হলেও এর লবণের গুহা আর প্রবাল প্রাচীরের গভীরে লুকিয়ে আছে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী। সামরিক বিশ্লেষকদের মতে মাটির নিচের এই গোলকধাঁধায় মজুদ আছে ইরানের কয়েক হাজার অত্যাধুনিক মিসাইল এবং ড্রোন, যা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। অবসরপ্রাপ্ত জেনারেলদের মতে এই নেটওয়ার্ক তৈরিই করা হয়েছে একটি উদ্দেশ্যে: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে রাখা। সম্প্রতি মার্কিন ইসরায়েলি জোট এই দ্বীপের উপর নগ্ন হামলা চালিয়েছে। গত ৭ মার্চ মার্কিন বিমান হামলায় দ্বীপের একটি গুরুত্বপূর্ণ পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ধ্বংস করা হয়। তেহরান একে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বর্বর যুদ্ধাপরাধ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসলামিক রিভলিউশনারি গার্ড বা IRGC বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি একটি পিনও তাদের ভূমিতে পড়ে তবে তার প্রতিদান হবে ভয়ঙ্কর। বর্তমানে হোয়াইট হাউসের মসনদে থাকা ডোনাল্ড ট্রাম্প এই জলপথ জোর করে খুলে দেওয়ার চেষ্টা করছেন। যুদ্ধজাহাজের বিশাল বহর নিয়ে তিনি ইরানকে ভয় দেখানোর পায়তারা করছেন। কিন্তু বাস্তবতা হলো, কেশম দ্বীপের ভৌগোলিক অবস্থান একে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে। এখানকার সংকীর্ণ ক্ল্যারেন্স স্ট্রেট দিয়ে বড় মার্কিন রণতরী প্রবেশ করা মানেই হলো ইরানের আত্মঘাতী বোট এবং ড্রোন শিকার হওয়া। ফলে বিশ্বের জ্বালানি তেলের বাজার এখন ইরানের ইশারায় চলছে। অনেক দেশ এখন ওয়াশিংটনকে পাশ কাটিয়ে সরাসরি তেহরানের সাথে আপোষ করতে বাধ্য হচ্ছে। যুগে যুগে পর্তুগিজ কিংবা ব্রিটিশ অনেক সাম্রাজ্যই এই দ্বীপ দখল করতে চেয়েছিল, কিন্তু সবাই ইতিহাসের পাতায় বিলীন হয়ে গেছে। আজ সেই একই ভুল করছে আমেরিকা। আধুনিক প্রযুক্তির মিসাইল আর প্রাকৃতিক পাথুরে পাহাড়ের সংমিশ্রণে কেশম এখন অজেয়। পশ্চিমা শক্তির হুমকি সত্ত্বেও ইরান প্রমাণ করেছে তাদের সার্বভৌমত্ব রক্ষায় তারা মাটির নিচে এক অদৃশ্য দেয়াল গড়ে তুলেছে। ইতিহাস সাক্ষী আছে, আগ্রাসনকারীদের পতন অনিবার্য।